আরো একটি বিষয় নিয়ে হচ্ছে পদ্মশ্রী। আধ্যাত্মিকতা এবার পদ্মশ্রী পাচ্ছেন বেলডাঙ্গা ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী স্বামী প্রদীপ্তানন্দ বা কার্তিক মহারাজ। কিন্তু বিতর্ক কোন জায়গায়? বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের সময় সব থেকে বেশি সরব হয়েছিলেন কার্তিক মহারাজ, আর তাকেই জঙ্গিদের সঙ্গে তুলনা করেছিলেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। ভোটের সময় শক্তিপুরে অশান্তির জন্য প্রচারে গিয়ে কার্তিক মহারাজকে নিশানা করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী। আর পাল্টা প্রচারে এসে সংখ্যালঘুদের চাপে তৃণমূলের বিরুদ্ধে সাধু সন্তদের অপমানের অভিযোগ করেছিলেন প্রধানমন্ত্রী। এই যে বিরোধীরা কেউ কেউ বলছে যে বিজেপি ঘনিষ্ঠ হওয়ার কারণে এই পদ্মশ্রী, সেটা তো বিজেপির ঘনিষ্ঠ নয়। এটা কারণটা হচ্ছে যে এই বিগত বছরগুলি তাদের গোয়েন্দা বিভাগ আছেন কেন্দ্রীয় সরকারের, তো তারা এটাকে ওয়াচ করেছেন, তারা লক্ষ্য করেছেন, দেখেছেন যে আমি গ্রামে গঞ্জে ঘুরছি, তারপরে মুর্শিদাবাদ জেলায় এতগুলি স্কুল, এত বছর আদিবাসী উন্নয়নের কাজের সঙ্গে যুক্ত রয়েছে। তারা চিন্তা ভাবনা করেছেন, নিশ্চয়ই রাজ্য সরকারের পক্ষ থেকে এখান থেকে কোনো যান, তারা রিপোর্ট নিয়েছেন, রিপোর্ট নিয়ে তার সিদ্ধান্ত নিয়েছেন। কেউ বা বলবে বিজেপির ঘনিষ্ঠ, কেউ বা বলবে দিদির আশীর্বাদ। নিঃসন্দেহে দিদি আমাকে আশীর্বাদ করেছেন যে তিনি আমার নাম আরও ব্যাপক আকারে প্রচার করেছেন। তারপরে দিল্লিতে প্রাইম মিনিস্টার আমার নাম উচ্চারণ করেছেন। এটা তো একটা বড় প্রাপ্তি। এখন যার যার ভাব তার তার লাভ, যার যার দৃষ্টি সেইভাবে তিনি ব্যাখ্যা করবেন। পুরস্কার তো পদ্মশ্রী প্রাপ্তিতে কার্তিক মহারাজের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন ডেবরার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। যারা ঠিক মনে করেছেন তারা দিয়েছেন। আমি যেভাবে ওনাকে দেখি আর কি, পাওয়ার কথা না পেয়েছে, মানদণ্ড সত্যি আমি বুঝি। বেলডাঙ্গাতে কর্মকর্তা দীর্ঘদিন ধরে ওখানে রয়েছেন, তিনি কী কাজ করেছেন আমি জানি না, আমার বলা। দিলীপ ঘোষ কি বলেছেন শুনবো। উনি ঠিক করার কে পদ্মশ্রী পাবে না পাবে। এখানকার রাজ্য সরকার যাদেরকে পুরস্কার দিয়েছে তার মধ্যে সমাজবিরোধীও আছে। সেটা কি ঠিক ছিল? তার বলার দম আছে তার নেত্রীর বিরুদ্ধে? তাহলে তো ওখান থেকে সেই দিনই তাড়িয়ে দেবে ধাক্কা মেরে। সেই জন্য নিজের এখতিয়ারের বাইরে আপনিও যাবেন না। এরকম কোটি কোটি মানুষ আমাদের কাছে আছেন যারা পুরস্কার পেতে পারেন। কেন্দ্র সরকার ধীরে ধীরে তাদেরকে সম্মানিত করবে। যারা একদিন অবহেলিত ছিলেন, যাদেরকে কেউ চিনত না, জীবনে ব্লাউজ পরেনি সেই মায়েদের, যে চপ্পল পরেনি সে রায়ের কার্পেটে হেঁটেছে, এটা মোদি করিয়েছেন। কারণ তারা সারা জীবন এই সমাজের জন্য কন্ট্রিবিউট করেছে। যারা সমাজকে লুট করেছে তারা এর গুরুত্ব বুঝতে পারবে না। তৃণমূলের নেতারা তো সব দিকে ম্যানেজ করে রাখে। ভারত সেবাশ্রমের সঙ্গে সঙ্গে আমারও খুব ভালো সম্পর্ক, রামকৃষ্ণ মিশনের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। কিন্তু এখন গেরুয়া বস্ত্র পরে যদি কেউ মিশনের মানসিকতার বিরোধিতা করে তাহলে তার সঙ্গে তো সম্পর্ক থাকতে পারে না। একটা কোনো ব্যক্তির জন্য সংস্থার বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ থাকতে পারে না। কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ থাকতেই পারে, সংস্থার বিরুদ্ধে অভিযোগ থাকতে পারে না। তাই স্বাভাবিকভাবেই এই পদ্ম পুরস্কার দেওয়া নিয়ে এই সরকার ক্ষমতায় আসার পর থেকে এই পদ্ম পুরস্কারটাকেও পলিটিসাইজেশন করা হচ্ছে, রাজনীতিকরণ হচ্ছে। কাছের লোক পাবে, যারা এই ভাবাদর্শে, আরএসএস এর ভাবাদর্শে, বিজেপির ভাবাদর্শে বিশ্বাস করে তাদের জন্য পুরস্কার, আর বাকি যারা বিরোধিতা করে তাদের জন্য তিরস্কার। প্রতিবাদ করলে তিরস্কার, আর সরকারের সঙ্গে হ্যাঁতে হ্যাঁ বললে, সরকারের তোষামদি করলে পুরস্কার। তোষামদের নাম পুরস্কার, অন্যায় বিরোধিতা করার নাম তিরস্কার। তাই গুরুত্ব থাকছে না এই পদ্ম পুরস্কারের, এটুকু বলতে পারি। কিছুদিন আগে কার্তিক মহারাজকে জঙ্গিদের সঙ্গে তুলনা করেছিলেন ডেবরার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। এই যে সারগাছি যে এইটা কি আছে কার্তিক মহারাজ, তো ওটাকে সবসময় মনে হয় আমার সময় একদম চুপ করে থাকতো। আমি যতদিন এসপি ছিলাম ওকে একবার ডেকেছিলাম, ভয়ে আসেনি। এই মাঝে মাঝে বেলডাঙ্গায় গন্ডগোল লাগায় যে লোকটা, সে তো একটা আত্মঘাতী নিয়ে, তাই না? তো এ সবসময় বরাবর একটা সাম্প্রদায়িক হাঙ্গামা, একটা দাঙ্গা লাগাবার সবসময় চেষ্টা করে। জঙ্গিদের সঙ্গে তুলনা করেছিলেন হুমায়ুন কবির। পদ্মশ্রী প্রাপ্তির পর জবাব দিলেন কার্তিক মহারাজ। এখন ব্যাপারটা হচ্ছে যে আমি মুর্শিদাবাদে আছি 50 বছর যাবত, প্রায় 50 বছর।
এখানে বহু এসপি প্রশাসনে যারা ছিলেন তাদের সঙ্গে আমার সম্পর্ক ছিল, তাদের কাছে যাতায়াত ছিল। উনি যেটা বলেছেন যে আমি সন্ত্রাসবাদীদের রেওয়াত করি না, আমি কার্তিক মহারাজকে কার্তিককে ডেকে পাঠিয়েছিলাম ডিএসপিকে দিয়ে। আমি নাকি ভয়ে যাইনি। তা আমি যদি ভয়ে না যেয়ে থাকি, তিনি এসপি পুলিশ সুপারিনটেন্ডেন্ট, তিনি তো ওয়ারেন্ট বের করে আমাকে অ্যারেস্ট করতে পারতেন। সুতরাং ভয় উনি পেয়েছেন না আমি পেয়েছি, সেটা দর্শক, শ্রোতা এবং যারা আমার সঙ্গে উঠা বসা করেন তারা এটা বলতে পারবেন। এই যে পদ্মশ্রী পাওয়াটা, সেটা কি কোথাও কি তাদের মুখে অন্য একটা পড়লো? না, সেটা তো ভারত সরকারের গোয়েন্দা বিভাগ, আমাদের রাজ্য সরকারের গোয়েন্দা বিভাগ আমার সম্পর্কে রিপোর্ট দেবে, আর কেন্দ্রীয় সরকারের গোয়েন্দা বিভাগ আমার সম্পর্কে রিপোর্ট সারা বছর